ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে ওরে খাইতে বড়ই সুখ পাওয়া আমরা তাই তো ঠকাই। তাই ওরে কানাই ওরে খেতে খেতে তোর মুখ হতে ওরে খেতে খেতে আহামরি ওরে দিতে হলো ভাই তোরে মেঢো লাগে রে ভাই রে কানায় কানা আহামরি ওরে বড় মেঢো লাগে রে ভাই রে কানা ওরে ভাই রে কানা ওরে ভাই রে কানা। সুদামা বলছে ভাই রে আমটা তোকে দিলাম বলে তুই যেন পুরো আমটা খেয়ে নিস না, তোর এঠো আমটা আমাদের বদলে একটু আপাতত দিস। কেন? তোমার এঠো তোমার প্রসাদ আমাদের যে বড় ভালো লাগে ভাই। আজ আমার ভগবান কৃষ্ণ এঠো আমটা খাচ্ছে, এক পাশে উদ্ধব দাস আঁচল পেতে দাঁড়িয়েছে। উদ্ধব দাস বলে সুদামা ভগবান কৃষ্ণের সেবা হয়ে গেলে সেই এঠো আমটা তোমরা সেবা করবে, তোমরা প্রসাদ পাবে, তারপরে যে আঠিটা পড়ে থাকবে ওই আঠিটা তোমরা এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিও না। এই আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি, ওই এঠো আমের আঠিটা তুমি আমার হাতে দাও। সুদামা তাই গৌর হরি বল হরি বল। ওরে সুদামা সুদামা রে ওই আঠিটা আমার হাতে তুলে দাও। দেখেছো মা, আমরা তো মানুষ, অতি স্বল্প বুদ্ধি আমাদের, এত সীমিত বুদ্ধির দ্বারায় ভগবানকে জানা যায় না, ভক্তকে জানা যায় না। আমরা তো বলি আমরা ভক্ত হয়েছি, প্রতিদিন ভগবানকে 4 বার সেবা দিই, কত কিছু সেবা দিই বাবা, ভগবানকে সেবা দিই না? কি সেবা দাও গো? বলে সবার থেকে ছোট থালা আমার ভগবানের। প্রতিদিন কি দিই আমরা? ওই 4-5 দানা করে নকুল দানা, হ্যাঁ, সেটা আবার দিয়ে চলে আসি। কোনো কোনো বাড়িতে ওই নকুল দানাটা তুলে প্রসাদ ভেবে সেবা করে, আবার কোনো কোনো বাড়িতে দেখা যায় ওই নকুল দানাটা সন্ধে অবধি পড়ে আছে। কে খাবে ওটা? ওই প্রসাদটা কে খাবে? পিঁপড়া খাবে। পিঁপড়ের ভাগ্য ভালো, সেই প্রতিদিন একটু করে নকুল দানার প্রসাদ ভগবানের প্রসাদ সেবা করছে। আচ্ছা বলুন তো মায়েরা, তা আপনার ছেলেটাকে যদি 4টে নকুল দানা দিয়ে সারাদিন রেখে দাও, আপনার ছেলে ভালো থাকবে? থাকবে না। হ্যাঁ, একটা বাতাসা দিয়ে সারাদিন রেখে দাও, ছেলে ভালো থাকবে? থাকবে না। তাহলে তদ্রূপ ভগবান আমাদের কাছে কেউ বা ভাবলেন সন্তান, অর্থাৎ যেই যথার মাঙ্গে দন্তে তাং তথৈব ভজাম। ভগবানকে কেউ বললে তুমি আমার ছেলে কও, কেউ বললে তুমি আমার স্বামী কও, কেউ বলছে তুমি আমার বন্ধু কও, কেউ বা বললে তুমি আমার সখা কও। তো ভগবানের সঙ্গে যদি একটা সম্পর্ক যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে কি হবে বাবা? তাকে ছেড়ে খাওয়া যাবে? যাবে না। তাহলে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক করো, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার বাবা, তুমি আমার মা, এরকম একটা সম্পর্ক তৈরি করে নাও, দেখবে ভগবানের সঙ্গে তোমার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ গো, এটা সত্য কথা।
তাই যারা ভক্ত হয়েছে ভগবানের সঙ্গে তাদের সঙ্গে কথা কয়। তাহলে সেটা কি করে জানতে পারে? অনুভবের দ্বারায়, অনুপ্রেরণার দ্বারায়। অনুভবের দ্বারা ভগবানকে জানা যায়, যাই না মা? দেখবেন বাবা, অনুভবটা তখনই হবে তোমার প্রেম হয়েছে কিনা, তখনই তুমি জানতে পারবে। বাজারে যাচ্ছ, মিষ্টির দোকান দেখলে, রাজভোগ দেখলে, বড় বড় মিষ্টি, আহা, মনে মনে ভাবছে, যারা ভক্ত নয় তারা ভাবছে এই মিষ্টিগুলো যদি একটা আমার ছেলের জন্য নিয়ে যায়, ছেলেটা কত খুশি হবে। ঠিক তদ্রূপ যারা ভক্ত হয়েছে তারা ভাবছে কি, এই মিষ্টিটা নিয়ে গিয়ে যদি আমার নাড়ুগোপালকে সেবা দিই, আমার গৌরহরিকে যদি সেবা দিই, আমার গৌরহরি কত খুশি হবে রে। তাই গৌরহরি বল করে। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। অর্থাৎ যেটা নিজের আত্মার শান্তির জন্য যেটা আমরা খাই সেটা আমাদের ইচ্ছে, কিন্তু কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা অর্থাৎ যেটা দেখলে মনে হয় আমার ভগবানকে নিবেদন করি, সেটা হলো কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তাহলে তোমার যে প্রেম হয়েছে, তোমার যে ভক্তি হয়েছে ভগবানের প্রতি, সেটা তুমি সেখান থেকেই জানতে পারবে। এটাই হলো অনুভব। অনুভবের দ্বারা ভগবানকে পাওয়া যায়, অনুভবের দ্বারা আমার ভগবানকে চেনা যায়, আছে কি না। তা দেখেছেন মা, আজ আমার কৃষ্ণ বলরাম এরা সবাই আজকে সকল শাখাদের নিয়ে খেলা খেলছে বনের মাঝখানে। হ্যাঁ গো মা, ভগবান কৃষ্ণ 12টা বছর ধরে বৃন্দাবনে লীলা করলো। 12 বছর ধরে লীলা করার পরে অক্রুর হ্রদ নিয়ে এসেছে, কৃষ্ণকে নিয়ে যাবে কোথায়? মথুরায়। অক্রুর যখন রথ নিয়ে এসে কৃষ্ণকে নিয়ে চলে গেল মথুরায়, বৃন্দাবনবাসী সবাই তারা হাহাকার করে কাঁদছে কৃষ্ণ 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 বলে। মা যশোদা যে 12 বছর ধরে একটু একটু করে প্রতিপালন করেছে আমার কৃষ্ণকে, মা করেছে কি, ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কখনো মূর্ছা পেয়ে যায়, আবার যখন জেগে ওঠে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল বলে ডাকে। পিতা নন্দ, উপানন্দ সবাই কাঁদে। শ্রীমতী রাধারানী, অষ্টসখী, ব্রজ গোপীরা, ব্রজবাসীরা সবাই কৃষ্ণ হারা করে কৃষ্ণ রে সবাই হাহাকার করে কাঁদছে। কৃষ্ণ অক্রুরের রথে চলে গেল মথুরায়। হ্যাঁ গো মা, এদিকে ভক্ত সুদামা সে কি করেছে জানো? কৃষ্ণ হারা হয়ে উন্মাদ হয়েছে, পাগল হয়েছে। আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? মথুরার দিক থেকে যদি কোনো গরু বাছুর আসে, সেই গরুর গলাটা জড়িয়ে ধরে বলে, ওরে তুই কি দেখেছিস আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ আমার কথা জিজ্ঞেস করেছে, আমার কৃষ্ণ ভালো আছে, বল না রে। ওরে গাভী বৎসগণ, তোরা বল না আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? মোটক ব্রাহ্মণ দেখতে পেল আমার সুদামা, আমার ছেলেটা কৃষ্ণ হারা হয়ে পাগল হয়ে গেছে, কি করব আমার ছেলেটাকে? হ্যাঁ গো মা, কোনো বাবা মা চায় যে তার ছেলেটা পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়ায়? চাই কি? কেউ চায় না। মোটক ব্রাহ্মণ মনে মনে ভাবছে, চিন্তা করছে, কি করব আমি? ছেলেটা তো আমার পাগল হয়ে গেছে, মস্তিষ্কটা বিকৃতি হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। উপায় কি? বলতে বলতে বাবা জানতে পারলেন কৃষ্ণ এবং বলরামকে শান্তিপুরীর মুনির আশ্রমে লেখাপড়া করার জন্য গুরুর কাছে ভর্তি করেছে। এ কথা যখনই জানতে পারলেন আমার মোটক ব্রাহ্মণ মনে মনে ভাবলো, আমার ছেলেটা সেইখানেই ভালো থাকবে, অর্থাৎ যেখানে কৃষ্ণ আছে। বাহ! তো মোটক ব্রাহ্মণ আর দেরি করলেন না বাবা, সুদামাকে সঙ্গে করে নিয়ে চললেন কোথায়? শান্তিপুরের আশ্রমে। সেটা কোথায়? না, সেটা হলো মধ্যপ্রদেশ।
যে গ্রামটার নাম হলো শান্তিপুনি মুনির আশ্রম যেখানে ছিল সেটা হলো উজ্জয়িনী নগর। যেখানে কালিদাসের জন্ম হয়েছিল গো বাবা। হ্যাঁ, যে কালিদাস কোনো লেখাপড়া ছিল না, সরস্বতীর সাধনা করে সে একজন মানে বহু ধরনের অর্থাৎ একজন মহান পুরুষ হয়েছিলেন সেই কালিদাস, যার কাব্য আমরা অনেকেই পড়ি, তাই না মা? তাহলে সেই কালিদাস যার বাড়িটা হলো মধ্যপ্রদেশ উজ্জয়িনী নগরে, আর সেই উজ্জয়িনী নগরে আমার শান্তিপুনি মুনির আশ্রম ছিল। সেই শান্তিপুনির আশ্রমে আজ আমার সুদামাকে নিয়ে চলেছি আমার সেই মোটুক ব্রাহ্মণ। যেতে যেতে বলছে, শোন বাবা, যাচ্ছিস গুরুর কাছে, গুরুদেবকে প্রণাম করবি, প্রতিদিন শ্রদ্ধা করে প্রণাম করবি, গুরুদেব যা বলবে তাই করবি বাবা। আর একটা কথা বলে দিই, জীবনে চলার পথে কৃষ্ণকে যেন কোনোদিন ভুলে যাস না, কৃষ্ণ নাম যেন কোনোদিন ভুলে যাস। কেন জানিস? কৃষ্ণ ছাড়া কে আছে আমার, ওরে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে বল কৃষ্ণ ছাড়া কে আছি হরিব বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে বলে যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, আহমরি সেগুলো আমার জীবন দুয়ারের সিন্ধু। হরি যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ছেলেটাকে ভর্তি করলো কোথায়? শান্তিপুনির মুনির আশ্রমে। গুরুদেব জিজ্ঞেস করছে, তিনজনে রয়েছে বাবা, কৃষ্ণ, বলরাম আর আমার সুদামা। কৃষ্ণকে যখনই দেখেছে সুদামার মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ গো মা, গুরুদেব জিজ্ঞেস করছে, আয় কৃষ্ণ, এই যে কৃষ্ণ, তুমি কি বিদ্যা শিখবে বাবা? গুরুদেব জিজ্ঞেস করছে। কৃষ্ণ তখন বলছে, গুরুদেব আমি 64 বিদ্যা শিখতে চাই। শান্তিপুনি বলে, তুমি তো 64 পদের অধিকারী, তা তোমায় আমি আবার কি শিক্ষা দেব? তো আজকের আমার শান্তিপুনি মনে বলছে, বেশ বেশ কৃষ্ণ, তুমি তাহলে 64 বিদ্যা শিখতে চাও? বলে হ্যাঁ গুরুদেব। আচ্ছা বলরাম, তুমি কি বিদ্যা শিখতে চাও? এ ছেলেটা মারামারি করতে ভালোবাসে। আমার বলরামকে যখন জিজ্ঞেস করছে, সে বলছে আমি ধনুর বিদ্যা শিখতে চাই। আচ্ছা সুদামা, আচ্ছা তুমি কি বিদ্যা শিখবে বাবা? সুদামা বলছে আমি বেদ পাঠ করা শিখতে চাই। বাহ, তার মানে তুমি বেদ অধ্যয়ন করতে চাও? শোনো, বেদ বিদ্যা অধ্যয়ন করতে হলে ব্রাহ্মণ হতে হবে। শুধু গলায় পইতে নিয়ে নিলে ব্রাহ্মণ খাওয়া যায় না। যে ব্রাহ্মণের মধ্যে থাকবে 9টা গুণ, তিনিই হবেন প্রকৃত ব্রাহ্মণ। বেশ শোনো সুদামা,
তাহলে সেই প্রেম একটু একটু করে অর্জন করো, সেই সাধনা তুমি একটু একটু করে করো, তুমি একটু একটু করে তৈরি কর, আমি তোমাকে বেদ পাঠ অর্থাৎ বেদ অধ্যয়ন করতে শিখিয়ে দেব। কৃষ্ণ বলরাম এরা সবাই শান্তিপুনি মুনির কাছে তারা শিক্ষা নিচ্ছে বাবা। কিন্তু জানো, দেখতে দেখতে শান্তিপুনির আশ্রমে থাকতে থাকতে যেদিন থেকে শান্তিপুনির স্ত্রী আমার সুদামাকে দেখতে পেয়েছে, সেদিন থেকে সুদামাকে সন্তান রূপে বক্ষে জড়িয়ে ধরেছে। কেন জানো? ওই শান্তিপুনির একটি ছেলে ছিল গো, যার নাম হলো মধুমঙ্গল। মধুমঙ্গল ইহলোকে নেই, সে পরলোকে চলে গেছে, মারা গেছে। সেদিন থেকে শান্তিপুনি মুনি এবং তদীয় পত্নী এরা বড় দুঃখে দিন যাপন করতো বাবা। কিন্তু যেদিন থেকে সুদামাকে দর্শন করলো, সুদামাকে দেখলো, সুদামাকে দেখেই মনে করলো আমার মধুমঙ্গল মরে যায়নি, আমার ছেলে এর মধ্যেই বেঁচে আছে। তাই সুদামাকে গুরুমা এবং গুরুদেব এরা এত ভালোবাসতো, যে ভালোবাসা দেখে ভগবান কৃষ্ণ একটু হিংসে হলো বাবা। আমা ভগবানের কি আর হিংসে হয়? কিন্তু ভগবান বলে সুদামাকে এত ভালোবাসো, আমাকে ভুলে গেলে। তা সুদামা আজ কি করেছি বাবা? মা করেছে কি? ছোলা সেদ্ধ করেছে, ছোলা। আজকে শান্তিপুনি মুনি বলছে, এই যে সুদামা শোন তো বাবা, তোর মা বলেছিল রান্না করার কাঠ নাকি ফুরিয়ে গেছে। হ্যাঁ, রান্নার কাঠ ফুরিয়ে গেছে, যা তো বাবা জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ ভেঙে দিয়ে আয়। আজকে সুদামা করেছে কি? সুদামা বলছে, হ্যাঁ গো মা, কাঠ ফুরিয়ে গেছে। বলে হ্যাঁ, তাহলে মা গো বাবা একটা কাজ কর না, জঙ্গল থেকে একটু কাঠ নিয়ে আই না বাবা। বেশ। জঙ্গলে যখন কাঠ কুড়াতে যাবে, কৃষ্ণ বলছে, এই সুদামা তুই একা যাবি কেন ভাই? আমিও তোর সঙ্গে যাব। সে কি রে কৃষ্ণ, তুই আমার সঙ্গে যাবি? বলে হ্যাঁ, আমিও তোমার সঙ্গে যাব। বেশ, তবে আয় ভাই, আমরা দুটো ভাই মিলে জঙ্গল থেকে কাঠ ভেঙে আনি। আর ছেলেরা যখন বেরিয়েছে, মা তখন বলে দিচ্ছে, আয় সুদামা একটু দাঁড়িয়ে যা বাবা। হ্যাঁ, জানিস ছোলা সিদ্ধ করেছিলাম, এই নে আমি তোর আঁচলে বেঁধে দিচ্ছি। এটা যখন খিদে পাবে, বনের মধ্যেই থাকিস আর যেখানেই থাকিস না কেন, এটা কিন্তু খেয়ে নিবি বাবা। কি গো মা, ছোলাটা আঁচলের মধ্যে বেঁধে দিয়েছি। আজকে কৃষ্ণ চলেছে, আজ আমার সুদামা চলেছে জঙ্গলে কাঠ কুড়াতে। যেতে জানো মা, জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছের মধ্যে উঠেছে, হঠাৎ করে দেখতে পেল আজ আমার সুদামা বড্ড খিদে পেয়েছে বাবা। ও তো গাছের মধ্যে উঠেছে কাঠ ডাল ভাঙার জন্য, কাঠ কুড়ানোর জন্য। তো গাছের মধ্যে উঠে এমতো সময় যখন খিদে পেয়েছে, ওর মনে হলো আঁচলে তো ছোলা মা বেঁধে দিয়েছে। এক কাজ করি, ছোলাটা যখন মা বেঁধে দিয়েছে আমি দুটো খাই, বড্ড খিদে পেয়েছে গো। ছোলাগুলো খেতে শুরু করেছে। যখনই খাচ্ছি, কৃষ্ণ কিন্তু নিচে বসে আছে মা। হ্যাঁ, আজ আর কৃষ্ণকে দেয়নি বাবা, আগে আমার সুদামা খেয়ে নিয়েছে। আর যখনই খেতে যাচ্ছে, একটি একটি করে ছোলা নিচে পড়ছে। যখনই পড়ছে, আজ আমার সুদামার কথাটা কৃষ্ণ বলছে, সুদামা রে, শুধু তোর খিদে পেল, আমার কি খিদে পাইনি রে? আরে তুই খেলি, আমাকে একটিবারও বললি না যে কৃষ্ণ তুইও দুটো ছোলা নে। কি গো মা, আজ কিন্তু ভগবানের কথা মনে নেই সুদামা, ভুলেই গেছে। তো ভগবান বললে, তুই যেমন আজকের আমায় কিছু দিলি না, আমাকে না বলে খেয়ে নিলি, এর পরিণাম কি হতে পারে সেটা আমি তোকে দেখিয়ে দেব ভাই। ওমা, ছোলাগুলো খাওয়ার পরে আবার কিছুটা ছোলা বেঁধে রেখেছি, কেন? নিচে নেবে এসে কৃষ্ণকে দেবে। হ্যাঁ গো মা, এই মতো সময় কাঠ ভাঙতে ভাঙতে হঠাৎ করে গভীর জঙ্গলের মধ্যে ঝড় বৃষ্টি বজ্র শুরু হয়ে গেছে। যখনই ঝড় বৃষ্টি শুরু হলো, ওমা চিৎকার করে ডাক দিচ্ছে সুদামা, কৃষ্ণ
ওরে কৃষ্ণ তুই কোথায় ভাই? কৃষ্ণ কৃষ্ণ বলতে গাছ থেকে নেমে এসে দেখলো কৃষ্ণ নিচে, কৃষ্ণকে শুইয়ে দিয়ে তার উপরে উপুর হয়েছে আমার সুদামা। কৃষ্ণকে নিচে শুইয়ে দিয়ে তার উপরে সুদামা একেবারে উপুর হয়ে আছে। ওমা যখনই উপুর হয়ে আছে, যত ডালপালা ভেঙে পড়লো, বিদ্যুৎ চমকাচ্ছে, ডালপালাগুলো ভেঙে পড়ছে, ভেঙে পড়লো কার উপরে? সুদামার উপরে। শত আঘাত সহ্য করলো, কিন্তু কৃষ্ণের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিচ্ছে না। ঝড় বৃষ্টি যখন থেমে গেল, কৃষ্ণ উঠে পড়ে বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস ভাই? বলছে, ভাই রে, এ জগৎ সংসারে আমার মন প্রাণ হৃদয় আমার যা কিছু আছে আমি তোর চরণে সঁপে দিয়েছি। বাহ, তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ রে ভাই, চল, তুই যেমন আজকের আমাকে রক্ষা করলি, আমিও তোকে কথা দিলাম ভাই, তুই যদি কোনোদিন বিপদে পড়িস আমিও তোকে সেদিনই রক্ষা করব সকল বিপদের হাত থেকে। হ্যাঁ গো মা, কৃষ্ণ আর সুদামা কাঠ ভেঙে যখন বাড়ি এসেছে, গুরুদেব জিজ্ঞেস করছে, আয় সুদামা, আয় কৃষ্ণ, এত দেরি হলো কেন রে বাবা? বনে কোনো ঝড় বৃষ্টি এসেছিল নাকি? বলে, হ্যাঁ গো, ঝড় বৃষ্টি এসেছিল, কিন্তু জানেন গুরুদেব, আমার সুদামা আমাকে এতটাই ভালোবাসে, সকল আঘাত সহ্য করে ও আমাকে ভালো রেখেছে। বাহ, শান্তিপুরে মনি বলে দিচ্ছে, শোনো কৃষ্ণ, যে তোমাকে এত ভালোবাসে তুমি যেন তাকে কোনোদিন ভুলে যেও না। যদি কোনোদিন সুদামা বিপদে পড়ে তুমিও তাকে চেষ্টা করো তাকে রক্ষা করার জন্য। বাহ, হ্যাঁ গো মা, নানা ঘটনার মধ্য দিয়ে শান্তিপুরের মনির আশ্রমে তারা লেখাপড়া সমাপ্ত করলো। বাবা, লেখাপড়া সমাপ্তের পরে শান্তিপুরের মনির কাছ থেকে আজ আমার তিনজনে বিদায় নিচ্ছে। কৃষ্ণ বলরাম ফিরে গেল মথুরায়, আর সুদামা চললেন বৃন্দাবন। কৃষ্ণ বলরাম ধনুর্বিদ্যা শিখেছে, তার মাথায় পাগড়ি পরিয়ে দিল। কৃষ্ণ হয়েছে 64 বিদ্যার অধিকারী, সর্বশ্রেষ্ঠ পাগড়ি আমার কৃষ্ণের মাথা। আর বেদ পাঠ করে বেদ অধ্যয়ন করে পণ্ডিত হয়েছে আমার সুদামা। আমার এখনকার দিনে যেমন পাস করলে সার্টিফিকেট দেয়, তখনকার দিনে কিন্তু পাগড়ি দেয়া হতো। কার কত কি পাস করেছে, হ্যাঁ, কার কত লেখাপড়া, সেটা কিন্তু পাগড়ি দিয়ে বোঝানো হতো। হ্যাঁ, সুদামার মাথায় সেই পণ্ডিত হয়েছে, সেই পাণ্ডিত্যের পাগড়িটা পরিয়ে দিয়েছে। বাবা, সুদামা করেছে কি, বদনে কৃষ্ণ নাম বলতে বলতে চলেছে বৃন্দাবনে। বলে, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলি দিন, রাখালে রাজা বলি দিন কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরিবল হরিবল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান গিয়া কেশি গাদের বংশী আছে শ্যামরায়।
ওগো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান গিয়া বয়, কেশি ঘাটের বংশী বন আছি সে মোরা। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা আই গৌর হরিবল হরিবল হরিবল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ আমার সুদামা কৃষ্ণ নাম করতে করতে যখন বাড়ি ফিরেছে বাবা, বাবার কত আনন্দ, বাবার কত গর্ব। আমার ছেলে 5 জনের 10 জনের মধ্যে একজন হয়েছে। দেখো গো, সবাইকে ডেকে ডেকে বলছে, এই যে আমার ছেলেকে দেখেছ? গ্রামবাসীর মুখ উজ্জ্বল করেছে। আমার ছেলে হয়েছে পণ্ডিত। দেখাতে পারবে এমন একটা ছেলে আছে তোমাদের ঘরে? আমার গর্বে আনন্দে বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ, বলে বাবা একটা কাজ মিটেছে, ছেলেটার মাথাটা ভালো হয়েছে, পাগল হয়ে গিয়েছিল তো, ছেলেটা ভালো হয়ে গেছে, লেখাপড়া করেছে, সব কাজ হয়ে গেছে, বাকি একটা কাজ। তো সেটা যদি করিয়ে দিতে পারি আর আমার কোনো চিন্তা নেই। সেই কাজটা কি? বলে আর একটা কাজ হলো ছেলেটাকে একটা বিয়ে করাতে হবে। এই যে শোনো ঘটক ঠাকুর, হ্যাঁ, বিকেল থেকে তো এসে বসে যাচ্ছ, আলু ভাজা খাচ্ছ, মুড়ি খাচ্ছ, মিষ্টি খাচ্ছ, হ্যাঁ, তা একটু ঘটক করতে পারো না? আর সুন্দর করে একটা মেয়ে দেখো তো, আমার মেয়ে আমার ছেলেকে বিয়ে করা। ও বাবা, ঘটক লাগিয়ে দিল, আমার ছেলেকে বিয়ে করাবো, আমার ছেলে অনেক বড় পণ্ডিত হয়েছে, ভালো করে একটা মেয়ে দেখো, মেয়ে আর ছেলেকে বিয়ে করাবো। তা বলতে বলতে বাবা দেখা হয়ে গেল সুন্দর একটা মেয়ে। যে মেয়েটা করে কি না, শিবের অর্থাৎ প্রতিদিন শিবের কাছে জল ঢালে আর শিবের কাছে প্রার্থনা করে, হ্যাঁ গো একটা স্বামী দাও, স্বামী দিনান্তে একবার ভিক্ষা করে নিয়ে এসে খাক, তাতে কোনো ক্ষতি নেই, তবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়। কি গো মায়েরা, এটাই তো চাওয়া। তাহলে শিবের কাছে এই শিব চতুর্দশী চলে গেল, মায়েরা কি করেছো, কি চেয়েছো ভগবানের কাছে? স্বামী চেয়েছো? যারা বিয়ে হয়ে গেছে তারাও স্বামী চেয়েছো? তারা কি চায়? বলে আমার সংসারটা যেন ভালো থাকে, ছেলে মেয়ে যেন ভালো থাকে। হ্যাঁ আমা, কিন্তু আইবুড়ো যারা মেয়েরা তারা কি বলে, হে শিব আমি যেন তোমার মতো একটা স্বামী পাই, এটা চায়। এটা চায় আইবুড়ো মেয়েরা, চাই বলে একটা প্রসেনজিতের মতো যেন একটা ছেলে পায়। কি চাই না? বলে অনেক মেয়েরা বলে দেখো শাহরুখ খানের মতো একটা ছেলে দাও, হ্যাঁ সে যেন আমার স্বামী হয়। হরিবল হরিবল। কিন্তু এই মেয়েটা কি চাইছে? এই মেয়েটা প্রতিদিন শিবের কাছে গিয়ে বলে, দেবাদিদেব মহাদেবকে বলে, হে মহাদেব আমায় তুমি একটা স্বামী দাও, যে স্বামী আমার যেন তোমার চরণ সেবা করতে পারে, বৈষ্ণব হতে পারে, সে যেন কৃষ্ণ নামে বদনে গাইতে পারে। তা দেখুন বাবা, ছেলেটার চাওয়ার মেয়েটার চাওয়া কিন্তু একই রকম। হ্যাঁ, তা শুভ দিন দেখে শুভ লগ্ন দেখে আজ আমার সেই সুদামা চলেছে বিয়ে করতে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব সবাই এসেছো? বলে হ্যাঁ গো সবাই আছে। তাহলে একটা কাজ করো, শুভ দিনে সুদামা যাচ্ছে বিয়ে করতে, তোমরা একটা কাজ করো বাবা, তোরা শাক বাজারে বাজারে ও মায়েরা শাক এনেছো? আনোনি? শাক আনোনি? ও মা, এটা কিন্তু নিয়ম, যারা বাড়ির পাশাপাশি যাদের বাড়ি, হ্যাঁ তারা কিন্তু যেখানে কীর্তনে যাও না কেন একটা শাক হাতে করে নিয়ে যাবে। হ্যাঁ, দূরে যারা তারা না হয় নিয়ে আসতে না বা পারলো, কিন্তু কি আনে
দেখেছো, বলছে মোবাইল আনে না, শাঁখ আনে না। হরিবল হরিবল, তখন হরি মন্দিরে যখন আসবে একটা শাঁখ হাতে করে নিয়ে আসবে, হ্যাঁ তাই না? এখানে শঙ্করধ্বনি করতে খায়, তো যার বড় সে আনবে না, দাঁড়াও দাঁড়াও, যার বড় সে আনবে না, কিন্তু যার ছোট সে তো আনতে পারে। তো যে কেউ একটা শাঁখ আনবেন, আর যে কেউ একটু ধূপ আনবেন। আবার কেউ যদি কারোর যদি ফুল দিতে ইচ্ছে হয়, কি করে মা, এখান থেকে যারা কমিটির বাবুরা ফুল সাজিয়েছে সেখান থেকে ফুলগুলো ছুঁড়ে বৈষ্ণবকে ছুঁড়ে মারা হয়, তাই না? না, এটা কিন্তু নিয়ম নয় বাবা। ওই ফুলগুলোকে যেটা হরিবাসরে টাঙানো হয়েছে, যেটা প্যান্ডেলে দেওয়া হয়েছে, সেই ফুলগুলো নিয়ে ছড়ে ফেলা উচিত নয়। যদি ফুল দিতেই হয় তাহলে বৃক্ষ অর্থাৎ গাছ থেকে, ফুলের গাছ থেকে একটু ফুল আনবেন, একটু তুলসী আনবেন, আমার ভগবানের চরণে দেবেন, একটু ধূপ আনবেন, ভগবানের চরণে আরতি করো, ওখানে পুষ্প দাও, বৈষ্ণবের কাছে একটু তাদের চরণে দাও, ব্যাস প্রণাম করো। এটাই কোনো নিয়ম, তাই না? হ্যাঁ, তা দেখুন মা, আচ্ছা আমাদের একটু শাঁখ আছে, একটু বাজাও তো দেখি। খুব সুন্দর, সবাই উলুধ্বনি, মায়েরা উলুধ্বনি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। শাঁখ বাজারে উলুদে না রে, সুদামার বিয়ে কবে দেখে জানা রে। শাঁখ বাজারি উলুদে নারে, আমার সুদামার বিয়ে হবে দেখে জানা। কতরা শাঁখ বাজারে উলুদে না রে, সুদামার বিয়ে কবে দেখে জানা রে। শাঁখ বাজারি উলুদে নারে, আমার সুদামার বিয়ে হবে দেখে জানা রে। স্বর্গেতে দুবদুবি বাজে, স্বর্গেতে ডুবডুবি বাজি, দেখো আনন্দ ধরে না রে। শাঁখ বাজারি উলুদে নারে, সুদামার বিয়ে হবে দেখে জানা রে। শাঁখ বাজারি উলুদে নারে, সুদামার বিয়ে হবে দেখে জানা রে। আমার সুদামার বিয়ে কবে দেখে জানা রে। সুদামার বিয়ে হবে দেখে জানা রে, আমার সুদামার বিয়ে হবে তোরা দেখে জানা রে। আমা শুভক্ষণে শুভ লগ্নে সুদামার বিয়ে করলো, যে মেয়েটাকে বিয়ে করলো তার নাম কি গো? তার নাম হলো কোনো কোনো গ্রন্থে বললেন বসুন্ধরা, আবার কোনো কোনো গ্রন্থে বললেন সুশীলা। তো সুশীলার সঙ্গে বিয়ে করলো বাবা। এই যে স্বামী স্ত্রীতে যদি এক না কয়, মতভেদ যদি থাকে বাবা, সেখানে সংসার ভালো হবে? খবরদার, কখনো ভালো হবে না। হ্যাঁ গো মা, যে মেয়েটাকে বিয়ে করেছে সেও যেমন কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত, আর ছেলেটিও তাই। আমার সুখে আনন্দে ভরে গেল সংসার। কিছুদিন পরে সংসারে বড় দুঃখ নেমে এলো। দরজায় কিন্তু সুখ দুঃখ দুজনেই বসে আছে বাবা। দুঃখটাও যেমন করে তোমাকে নিতে হবে, সুখটাও নিতে হবে। সুখটা শুধু নেব বললে হবে না, সুখটাও যেমন তুমি নেবে, দুঃখটাও তোমাকে নিতে হবে। সুখের সংসারে দুঃখ নেবে এলো। কিছুদিন অতিবাহিত হলো। সংসার করতে করতে একদিন পিতামাতা রোগাগ্রস্ত হয়ে একই সঙ্গে পিতামাতা পরলোক গমন করলেন। আমার যে ছেলেটা কোনোদিন বাজারে যায়নি, হাতে ব্যাগ নিয়ে হাটে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করে না আলুর দাম কত, পটলের দাম কত, এটা কিন্তু আমার সুদামা জানে না। যখনই বাবা পরলোকে গমন করলেন, মা চলে গেল, বাবা চলে গেল, সংসারের সকল ভার আমার সুদামার উপরে পড়েছে। জানো মা, বড় অভাব, বড় অনটন, ভিখারি হয়ে গেল আমার সুদামা। বাবার যতটুকু জায়গা জমি ছিল সব কিছু বিক্রয় করতে করতে নিঃশেষ হয়ে গেল। শুধু তাই নয়, বাবার যতটুকু ভিটে বাড়ি ছিল সেটা বিক্রয় করে দিতে হলো। বিক্রয় করার পরে একটি রাস্তার ধারে ছোট্ট একটা পর্ণ কুটির করে আজ আমার সুদামা বসবাস করে। এত অভাব, এত অনটন, এত গরিব হয়েছে, ভিখারি হয়েছে। সুদামা করলো কি, পাড়ার কয়েকটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে পড়াতে শুরু করলো। বাবা একটা পাঠশালা খুলেছে। তো দেখা যায় বাবা, পাঠশালায় যারা পড়তে আসে তারা পড়ে চলে যায়, কিন্তু টাকা পয়সা আর দেয় না। পড়াশোনা করে চলে যাচ্ছে, কিন্তু আর পয়সা কেউ দিচ্ছে না।
দেখতে দেখতে একদিন সুশীলা বলছে, স্বামী, ওগো স্বামী, তোমার অর্থাৎ তোমার বন্ধু নাকি তোমার কৃষ্ণ। তা হ্যাঁ গো স্বামী, তুমি একবার তোমার কৃষ্ণের কাছে কি যেতে পারো না? তোমার বন্ধুর কাছে যেতে পারো না? এ কথা শুনে আমার সুদামা বলছে, খবরদার, এ তুমি কি বলছো সুশীলা? আমি গরিব হয়েছি বলে, দরিদ্র হয়েছি বলে, ভিখারি হয়েছি বলে আমার বন্ধু হয়েছে দ্বারকার রাজা, তাই বলে তুমি সেই দ্বারকার রাজার কাছে গিয়ে আমার বন্ধুর কাছে গিয়ে আমাকে ভিক্ষা চাইতে বলছো? আমি গরিব হয়েছি বলে? সুশীলা বলছে, স্বামী, আমি তো তোমায় সে কথা বলিনি স্বামী, যে তুমি গরিব হয়েছো তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু সাহায্য চাও। আমি তোমাকে এ কথা বলছি না। তবে হ্যাঁ গো, তোমার বন্ধু নাকি ভগবান কৃষ্ণ, তুমি নাকি কৃষ্ণকে প্রচন্ড ভালোবাসো। তাহলে তাই যদি হয়, কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা ভালো নেই, তোমার শরীর ভালো নেই। হ্যাঁ গো স্বামী, একটিবার যদি তোমার কৃষ্ণকে তুমি দেখে আসো, আমার মন বলছে তোমার মন ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, তুমি ভালো থাকবে। সুদামা বলছো, ও তুমি এই কথা আমায় বলছো? বলে, হ্যাঁ গো স্বামী। তো সুদামা বলছে, না না, এটা তুমি ঠিক বলেছ। হ্যাঁ, আমি যদি আমার কৃষ্ণকে একবার দেখে আসি, একবার যদি চোখের দেখা দেখতে পাই, তাহলে আমার সকল দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ গো সুশীলা, তাহলে বন্ধুর কাছে আমি কি যাব? বলে, হ্যাঁ, একবার গিয়ে ঘুরে এসো, একবার তোমার কৃষ্ণকে দেখে এসো। বাহ, খুব ভালো কথা সুশীলা, এইটা তুমি ভালো কথা বলেছ। কিন্তু দাঁড়াও সুশীলা, আচ্ছা, বন্ধুর বাড়িতে যদি বন্ধু প্রতিদিন যায়, কিছু না নিয়ে গেলে চলবে? বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, কিছু না নিয়ে গেলে চলবে, কিন্তু যদি বন্ধুর বাড়িতে 20 বছর পরে যাওয়া হয়, তোমার খালি হাতে যাওয়া যাবে? হ্যাঁ ও সুশীলা, তুমি আমাকে বন্ধুর বাড়ি যেতে বলছো, কিন্তু বন্ধুর বাড়িতে কি খালি হাতে যাওয়া যায়? এমনি এমনি আমি কেমন করে যাব? হ্যাঁ, সুশীলা বলে, কেন গো, তুমি এমনি খালি হাতে যাবে কেন? তুমি কিছু ভিক্ষা করে নিয়ে এসো। বলে, সুশীলা, এইমাত্র ভিক্ষা করে না, আর কি আমায় কেউ ভিক্ষা দেবে? কেউ দেবে না। সুশীলা বলছে, স্বামী, তুমি ভিক্ষে করে এনেছো, তোমায় কেউ দেবে না, কিন্তু আমি তো কোনোদিন কারোর কাছে ভিক্ষা চাইনি। দাও, তোমার ভিক্ষের ঝোলাটা আমার কাছে দাও, আজ আমি যাব ভিক্ষা করতে। হ্যাঁ গো মা, জমিদার বাড়ির মেয়ে হলে কি হবে? স্বামীর বাড়িতে এসে গরিব হয়েছে, দরিদ্র হয়েছে, বন্ধুর জন্য বন্ধুর কাছে যাবে বলে স্বামী তার জন্য নগরে নগরে ভিক্ষা করতে যাচ্ছে। হ্যাঁ, তো সুদামা বলছে, যাও ওগো সুশীলা, তুমি কিছু ভিক্ষা যদি করে আনতে পারো, তাহলে আমি যেতে পারি। হ্যাঁ, তো সুশীলা চলেছে, যাচ্ছে, নগরে যাচ্ছে। বলে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওরে নগরবাসী, ভিক্ষা দাও আমার। এই যে বলি, আমরা কি রাজা জমিদার? হ্যাঁ, আচ্ছা দেখো, প্রতিদিন নতুন নতুন ভিখারি আসছে, খালি ভিক্ষা চেয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি রাজা জমিদার প্রতিদিন ভিক্ষা দেব? এই যে শোনো শোনো, ওই যে বউটা ভিক্ষা করছে, কে চিনতে পেরেছো? একটু একটু চিনতে পেরেছো? কে বলো তো? ওই মেয়েটা কে? হ্যাঁ, কে কে কে? ও সুদামার বউ। এই যে কিছুক্ষণ আগে তোমার স্বামী ভিক্ষে করে নিয়ে গেল, আবার তুমি এসেছো ভিক্ষা করতে? ছি 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 ছি, তোমাদের লাজ লজ্জা নেই? তোমার স্বামী বড় মুখ করে বলে, আমি সত্যবাদী, আমি সত্য ছাড়া মিথ্যে কথা বলি না।
তাহলে আমরা যদি মিথ্যেবাদী কই তো আমাদের কাছে ভিক্ষা চাইছো কেন? হ্যাঁ, আরে আমাদের ভিক্ষার দ্রব্য তোমরা নিজেরা খাও। তখন আমার সুদামা স্ত্রী বলছে, শোনো শোনো, আজকের আমি ভিক্ষা করে নিয়ে যাচ্ছি কেন জানো? বলে আমাদের খাওয়ার জন্য নয়, আজকে যদি তোমরা ভিক্ষা দেবে না, এই ভিক্ষার দ্রব্য কি করব জানো? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। নিতাই বল হরি বল হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায়। দেখো তোমাদেরই ভিক্ষার দ্রব্য আমরি। ওরে তোমাদের ভিক্ষার যোগ্য ওগো পাবে শ্যাম রায়, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমার চারটে পাড়ায় ভিক্ষা করলো আমার সে সুদামা স্ত্রী সুশীলা। চারটে পাড়া থেকে চার বাড়ির থেকে চার মুঠো চিড়ে পেয়েছে। দেখেছেন মা, মাঝখানে একটা মন্দির, চারপাশে চারটি অর্থাৎ চারটি পাড়া রয়েছে বাবা। সেই চারটি পাড়ার মধ্যে চারটে বাড়ি থেকে কেবল চার মুঠো চিড়ে পেয়েছে। সেই চার মুঠো চিড়ে আজ আমার পুটুলি করে নিয়ে গিয়ে আর স্বামীর কাছে বলছে, স্বামী আমি চার মুঠো চিড়ে পেয়েছি, কেউ আমায় দিল না, চার মুঠো চিড়ে পেয়েছি, নাও এটা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, এই চিড়েটা তুমি তোমার বন্ধুর কাছে নিয়ে যা। আজ আমার সুদামা স্ত্রী চিড়েটা ভিক্ষে করে নিয়ে এসে পুটুলি করে বেঁধে দিয়েছে, যাও স্বামী এটা নিয়ে তোমার বন্ধুর কাছে যা। হ্যাঁ, আজ আমার সুদামা চিড়ের পুটলিটা বেঁধে নয়নে জলে বুক ভেসে যাচ্ছে। কৃষ্ণ রে, এ জগতে তোকে কত মিষ্টি মিষ্টান্ন কত জনে দেয়, কত ভালো মন্দ খেতে দেয়, কিন্তু আমি এমনই দরিদ্র, আমি এতই গরিব যে তোকে আমার কিছুই দেওয়ার না। কৃষ্ণ রে আহা। কৃষ্ণ, চিড়ের পুটলিটা বেঁধে আজ আমার সুদামা চললেন কোথায়? দ্বারকার পথে। পথে যেতে যেতে হঠাৎ করে কৃষ্ণ ভজন করতে করতে যাচ্ছে তো বাবা, আর যেতে যেতে হঠাৎ করে দেখলো পায়ে একটা কাঁটা ফুটেছে। আহারে, দেখেছিস কৃষ্ণ, পায়ে একটা কাঁটা ফুটে গেল ভাই। কিন্তু জানো, অন্যদিন কাঁটা ফুটলে যন্ত্রণা হয়, কত কষ্ট হয়, কিন্তু কৃষ্ণ রে আজকের পায়ে আমার কাঁটা বিঁধেছে ঠিকই, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, কোনো যন্ত্রণা হচ্ছে না। বুঝেছি কানাই, এসবই তোর নীলা, কেন জানিস? তোর নাম নিতে নিতে যাচ্ছি তো, তাই আমার কোনো যন্ত্রণা হচ্ছে না। বলে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। আহ, কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চললেন আমার দ্বারকার পথে। আহা, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে। আহা, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে গয় আমার প্রাণ রে। হরি যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ, যে বলে একবার রে, সেজন আমার গয়, আমি গয়ে তার রে। হরি ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ,
জপ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, রহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে, দ্বারকার পথে গিয়ে দ্বারকার দরজার সামনে যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্রহরীরা সবাই বলছে, এই যে কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম গো? বলে আমি এলাম সেই বৃন্দাবন থেকে। বা তোমার নামটা কি গো? বলছে নাম হলো আমার সুদামা। এখানে এসেছো কেন? বলে শোনো না, তোমাদের যিনি রাজা, অর্থাৎ তোমাদের যিনি রাজা হয়েছে গো দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র, আমি বললাম সেই কৃষ্ণ, সেই কানাইয়ের বন্ধু। কি বললে তুমি? বলে আমাদের রাজার বন্ধু। বলে হ্যাঁ গো, আমি তোমাদের রাজার বন্ধু। ওরে বন্ধুরে, হরি বল, হরি বল। এই যে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কে? বলছে আমি হলাম রাজার বন্ধু। আচ্ছা রাজার বন্ধু তুমি? বলে হ্যাঁ গো, আমি হলাম তোমাদের কানাইয়ের যিনি কৃষ্ণচন্দ্র তোমাদের রাজা হয়েছে, আমি হলাম তার বন্ধু। ছি 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 ছি। এই যে বেরিয়ে যাও, আমাদের রাজাঙ্গিনা থেকে বেরিয়ে যাও। বলে কেন? বলে যিনি রাজার বন্ধু হয় তার পরনে কি এমন পোশাক থাকে? হ্যাঁ, তখন আমার কৃষ্ণ অর্থাৎ সুদামা বলছে, আরে দ্বারে পালো कन्हैया से कह दो किधर पे सुदामा करीब आ गया गए, किधर पे सुदामा करीब आ गया गए। आरे द्वार पालो कन्हैया से कह दो, आरे द्वार पालो कन्हैया से कह दो किधर पे सुदामा करीब आ गया गए, किधर पे सुदामा करीब से हो गए। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल में करीब आ गया गए, तुम्हारे महल में करीब आ गया गए। आरे द्वार पालो कन्हैया से कह दो, आरे बन दो कन्हैया से कह दो किधर सुदामा किधर पे सुदामा खड़ी रही है। बोले नतन पे जामा न बांधिए पगड़ी, नतन पे जामा नतन पे पगड़ी, किधर पे सुदामा करीब आ गया गए, किधर पे सुदामा करीब आ गया गए। हारी जुर्मानो कन्हैया से कह दो, हारी जुर्मानो कन्हैया से कह दो सुदामा निताई गौर हरि बोल, हरि बोल। किधर से सुदामा करीब रही है, किधर पे सुदामा करीब आ गया है। ও দাদি, তোমাদের কানাইকে তোমাদের কৃষ্ণকে কি বলে দাও, অর্থাৎ সেই বৃন্দাবন থেকে প্রদব্রজে হাঁটতে কাটতে তোমার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা জিজ্ঞেস করছে, শোনো আমাদের রাজার যিনি বন্ধু হয়,
যার পরনে এমন একটা ছিন্ন বস্ত্র, অর্থাৎ তার পরনে কোনো জামা নেই, মাথায় পাগড়ি একটা বেঁধেছে, ছিন্ন একটা বসন পরিধান করেছে, ধুলা ময়লা নোংরা লেগে আছে তোমার সারা অঙ্গে, তাহলে তুমি কি আমাদের রাজার বন্ধু হতে পারো? পারো না। যাও, ফিরে যাও রাজাঙ্গিনা থেকে। তো করজোড়ে করে বিনয় করে বলছে, সত্যি বলছি গো, আমি বললাম তোমাদের রাজার বন্ধু। এই শোন শোন, ইনি যদি আমাদের রাজার বন্ধু হয় তাহলে একটা কাজ কর, আমাদের রাজার কাছে একবার জিজ্ঞেস করা উচিত। বেশ শোনো, সত্যি যদি তুমি রাজার বন্ধু হয়ে থাকো তাহলে তোমাকে আদর আপ্যায়ন করে বাড়ির ভেতরে নিয়ে যাব, আর যদি না হয় তাহলে কিন্তু জেলখানায় ঢুকিয়ে তোমায় শাস্তি দেওয়া হবে। আমার একজন দাঁড়িয়ে চলে গেল মহারাজের কাছে। বলো, মহারাজ কৃষ্ণচন্দ্র কি? মহারাজ কৃষ্ণচন্দ্র কি? মহারাজ কৃষ্ণচন্দ্র কি? কে? অসময় জয়ধ্বনি দিচ্ছ, কে তুমি? বলে, আমি দাঁড়ি। আচ্ছা, দাঁড়ি কেন এসেছে আমার কাছে? বলে, শোনো মহারাজ, আপনার দাঁড়ি একজন ভিখারি এসেছে। ভিখারির তো অভাব নাই, কত ভিখারি আসছে, কিন্তু আজকের একজন ভিখারি এসেছে, তাকে দেখলে মনে হয় না যে আপনার বন্ধু। সে কি রে, আমার বন্ধু? বলে, হ্যাঁ গো রাজামশাই। সেই তো বলল আমি হলাম তোমাদের রাজার বন্ধু। ভগবান জিজ্ঞেস করছে, আচ্ছা দাঁড়ি, ওর নামটা কিছু বলেছে? বলে, হ্যাঁ বলেছি তো, তবে আমার মনে পড়ছে না। সে কি, নাম বলেছি? বলে, হ্যাঁ গো, ওর নামটার জন্য কি বলেছিল, কি বলেছে? ও মনে পড়েছে, নামটা বলল সুদামা। সুদামা, নামটা বলল সুদামা। সে কি রে, সুদামা? আজ আমার কৃষ্ণচন্দ্র করলেন কি? ওগো স্বর্ণ পালঙ্কেতে কৃষ্ণ আছিল বসিয়া। 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 সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিয়া। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিয়া। সুদামা ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ওরে সুদামা রে। দেখো, সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা সুদামা বলি ধাইয়া চলিলা। সুদামা কৃষ্ণ একদিকে ভগবান আর একদিকে ভক্ত, ছুটতে ছুটতে এসে রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র দ্বারকাপতি মহারাজ, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র এসে ধুলো ময়লা বালি লেগে আছে সারা অঙ্গে, ময়লায় পরিপূর্ণ, কিন্তু সেই রাজা এসে আমার সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। রুক্মিণী সত্যভামা সবাই কৃষ্ণের পেছনে ছুটতে ছুটতে এসে দেখলো, আহা একই দৃশ্য দেখলাম। আজ আমার দেখতে পেল সারা দ্বারকাবাসী আমার সেই সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী এ কে গো যাকে তুমি বক্ষে জড়িয়ে ধরেছ? তুমি তো রাজা। বলে, শোনো, প্রতিদিন যার কথা তোমাদের কাছে আলোচনা করেছিলাম, আমার প্রাণের প্রিয়, আমার প্রাণের বন্ধু, যার নাম হলো সুদামা। হ্যাঁ গো, সুদামা আমার বাড়িতে এসেছে। যা, শীতল বাড়ি নিয়ে এসো, সোনার থালা নিয়ে এসো, রূপোর থালায় করে সকল খাবার দাবার তৈরি করে নিয়ে এসো। রুক্মিণী সত্যভামা তারা করলো কি, সোনার থালা এনেছে, রূপোর ঘটিতে জল এনেছে, সোনার থালায় দুটো চরণ রেখে আজ আমার কৃষ্ণ ভগবান বলছে, এসো সুদামা,
আজ আমার নিজ হস্তে আমি তোমার রাঙা চরণ ধৌত করে দেব। সুদামা বলছে, কৃষ্ণ তুই দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র, তুমি বিশ্বপতি জগৎপতি কই আমার চরণ ধৌত করছো। কৃষ্ণ ভগবান বলে, শোনো, তুমি আজকের দ্বারকার একজন অতিথি এসেছো। হ্যাঁ, আমি রাজা, আমার বাড়িতে অতিথি এসেছে। অতিথিকে আদর করতে হয়, যত্ন করতে হয়, সেবা করতে হয়। হ্যাঁ, তা এটাই আমার হলো ধর্ম, এটাই হলো আমার কর্ম। এই সুদামা, এই সিংহাসনে, এই সোনার সিংহাসনে তুমি বসো, আমি তোমার চরণটা ধুইয়ে দেব। আচ্ছা বলুন তো মা, যে প্রতিদিন হেঁটে যায়, রিক্সাতে করে যায়, তাকে যদি কোনো বড় গাড়িতে বসানো হয়, তার ভয় করবে না বাবা? হ্যাঁ, বলে না বাবা, এই গাড়ি তো জীবনে কোনো দিন দেখি নাই, এই গাড়িতে কত বড় বড় লোকেরা যায়, এই গাড়িতে কি আমি উঠতে পারি না? ঠিক তদ্রূপ সুদামার অবস্থাটা হয়েছে তাই, যে জীবনে কোনোদিন সোনার সিংহাসন দেখেনি, দ্বারকায় যখন কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে, আহা ভয়ে জড়সড়। কৃষ্ণ বলছে, এই সুদামা ভালো করে বস, হ্যাঁ এখানে তোর কোনো ভয় নেই, ভালো করে বস। ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে চরণটা ধুইয়ে দিচ্ছে। আপন সকস্তে সুদামার আহমরি ওগো চরণ ধোয়া এলো। ওরি আপনি সে হস্তি সুদামা, ওরি চরণ ধোয়াইল। দেখো আপন হস্তে সুদামার আহমরি, দেখো দেখো ও তার চরণ ধোয়া এলো। ওরি আপন সিয়স্তি সুদামা, ওরি চরণ ধোয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ ভগবানজি করিল। চরণ ধোয়া তাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ, সে যে আমার প্রাণ যে করিল। সে যে ভক্ত বৎসল গোবিন্দ আমার, ওই ভক্ত বৎস গোবিন্দ আমার। সে যে ভক্ত ছাড়া থাকতে না রে, ভক্ত বৎসল গোবিন্দ আমার। ভক্ত ছাড়া রইতে নারী, ভক্ত বৎস গোবিন্দ আমার। গোবিন্দ নিজে ভক্তের চরণ ধৌত করে দেওয়ার পরে ভক্তের চরণ ধোয়া জল কৃষ্ণ ভগবান নিজেই পান করছে। তাই না দেখে রুক্মিণী সত্যভামা সারা দ্বারকাবাসী সবাই বলছে, রাজা মশাই তোমার ভক্তের চরণ ধোয়া জল তুমি একা সেবা করো না রাজা মশাই, আমাদেরও কিঞ্চিত প্রসাদ দাও। আহা, সুদামা দেখে বলছে, কৃষ্ণ এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই হলি দ্বারকাধীশ মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার মতো ধুলা ময়লা লাগা, অর্থাৎ এই পায়ে কত নোংরা, সেই চরণ ধৌত জল তুই সেবা করছিস? বাহ! মহারাজ বলে, আমি তো রাজা, রাজ্য পরিচালনা করতে গিয়ে আমায় কত মিথ্যে বলতে হয়, কিন্তু তুই হলে পণ্ডিত ব্রাহ্মণ, যে জীবনে কোনোদিন সত্য ছাড়া মিথ্যে বলে না, তাহলে সেই ব্রাহ্মণের পদসেবা আমি করছি, এ যে আমার পরম সৌভাগ্য। আয় বন্ধু শোন, ভালো করে একটু খেয়ে নে বাবা, খেয়ে আমরা শুতে যাব। জানো বাবা, চরণটা সেবা করলো, ভালো করে পোশাক আশাক পরিয়ে দিল,
সোনার থালাতে করে মিষ্টি মিষ্টান্ন কত খাবার দাবার নিয়ে এসেছে, খাইয়ে দাইয়ে সোনার পালঙ্কে নিয়ে গেছে। আয় ভাই এখানে শুয়ে পড়। যখনই সুদামাকে পালঙ্কে শয়ন করিয়েছে, শয়ন করিয়ে দেওয়ার পরে সুদামার দুটো চরণ সেবা করছে ভগবান কৃষ্ণ। সুদামা বলছে, হরে কৃষ্ণ, এটা তোর আবার কি হচ্ছে? এতক্ষণ সেবা করলি, আবার এসে আমার পা টিপে দিচ্ছিস? না, আমার সেবা করিস না। এই কথা বলবি না, আজকে আমার বাড়ির অতিথি তুই, তাই আমার আজকে কর্ম তোর সেবা করা, কোনো কথা শুনবো না। এখন সেবা করতে করতে বলছে, হ্যাঁ রে সুদামা, বিয়ে করেছিস? বলে, হ্যাঁ রে বিয়ে করেছিস। বাহ, বিয়ে করে নিলি, একটা খবর দিলি না, বন্ধুকে একটা নেমন্তন্ন করলি না? একবার বিয়ে করলি অথচ আমাকে একবার নেমন্তন্ন করলি না। সুদামা বলে, হ্যাঁ রে আমি তো একটা বিয়ে করেছি। হ্যাঁ, আমার না হয়, আমি তো বাবার এক ছেলে, আমার এত নেমন্তন্ন দিতে ভুলে গেছি। আচ্ছা কৃষ্ণ, তুই কটা বিয়ে করেছিস? কটা বিয়ে রে? আমার কৃষ্ণের কটা বউ গো? কৃষ্ণ কটা বউ, কত বিয়ে করেছিল? কটা? তুমি জানো আমায়রা কত বউ? বলে 16,108টা। তাহলে যার এতগুলো বউ, যে এত বিয়ে করেছে, তাহলে তার তো অভাব নেই বাবা। তাহলে কৃষ্ণ তুই কটা বিয়ে করেছিস? এতগুলো বিয়ে করলি অথচ আমাকে নেমন্তন্ন একবারও করলি না। নিজের কাছেই নিজে কৃষ্ণ ফেসে গেছে বাবা। দেখুন সুদামা বলছে, দেখ, যাই হোক ওই কথা বাদ দে। এখন কৃষ্ণ বলছে, সুদামা অনেকদিন পরে এসেছিস, আমার জন্য কি এনেছিস দে। সর্বনাশ! যখন কৃষ্ণ বলেছে, এতদিন পরে বন্ধুর বাড়ি এলি, আমার জন্য কি নিয়ে এসেছিস? আমার জন্য তো কিছু এনেছিস, দে সেটা আমায় দে। সুদামা বলে, কৃষ্ণ রে, তোর বাড়িতে অনেক দিন পরে এলাম, কিছু আনতে আমি ভুলে গেছি। ভুলে গেছি। সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? এই কৃষ্ণ দেখ, আমি কিছু আনিনি, আমি কিছু আনবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি। কিচ্ছু আনিস নি? বলে না। কই দেখি তো। হ্যাঁ, যদি দেখলো বাবা, কোথাও ব্যাগের মধ্যে দেখলো, থলিতে দেখলো, কিচ্ছু নাই। এই সত্যি বলছিস আমার জন্য কিচ্ছু আনিনি? আনিস নে? বলে না। ও মা, তার আগে পুটলিটা করেছি কি জানো, এই বগল দাবাই করে ধরেছি। আহা, কৃষ্ণ তো বড় চতুর, বড় চালাক। আয় কৃষ্ণ, তোর জন্য আমার কিচ্ছু আনতে মনে নেই রে, ক্ষমা করিস ভাই। কৃষ্ণ ভগবান বলে, দেয় অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতাম, কিন্তু এতদিন পরে তুই আমার কাছে এলি, যে কিনা মুক্তোর মালা খুলে আমায় দিয়েছিল। কেন? একটু এঁঠো প্রসাদ পাওয়ার জন্যে। হারে বাড়ির থেকে নাড়ু নিয়ে আসতিস, আমের আচার, ফুলের আচার, যত কিছু নিয়ে আসতিস, আগে আমার বদনে দিয়ে তারপরে সেবা পেতিস। তাহলে সেই বন্ধু আজকের এতদিন পরে আমার বাড়ি আসবে, আমার জন্য কিছু আনবে না, এটা কি বিশ্বাস হয়? নিশ্চয়ই কিছু এনেছিস। বলে, না রে কৃষ্ণ, কিচ্ছু আনেনি। বেশ, আচ্ছা কিছু যখন আনিস নে, তবে আয় ভাই একটু আলিঙ্গন করি আয়। ও মা, কৃষ্ণ বড় চালাক, বড় চতুর, আর চতুরের শিরোমণি, তাই না? চতুরের যিনি শিরোমণি। তো কৃষ্ণ বলছে, দেখ ভাই, আচ্ছা ভালো হয়েছে, কিছু আনিস নি যখন, আমার এত কিছু দরকার নেই, আয় ভাই একটিবার আলিঙ্গনে বদ্ধ করি, একটু প্রেমালাপ করি আয়। কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, সেই বৃন্দাবনের মাঠে অনেক দিন আগে খেলা করেছি, ছোট্টবেলায় খেলা করেছি, এখন বড় হয়েছি, আমি দ্বারকার রাজা, তুই সংসার করেছিস, কত বড় সংসার হয়েছে তোর, আয় একটু আলিঙ্গন করি আয়। যখন আলিঙ্গন করতে গেল, বগল দাবায় যে চিড়ের পুটলিটা ধরা ছিল না, বগল থেকে পড়ে গেছে। আহা, কৃষ্ণ বলছে, আয় সুদামা, আয়, কিছু একটা পড়ে গেল মনে করছে। সুদামা কুড়োনোর আগে কৃষ্ণ গিয়ে কুড়িয়ে নিয়েছে। এই সুদামা, এটা কি রে? দাঁড়া দাঁড়া, একটু খুলে দেখি, দাঁড়া।
হ্যাঁ তুই বলেছিলিস না আমার জন্য কিছু আনিসনি, দাঁড়া আমি দেখছি। পুঁটলিটা যখন খুলে দেখলো, দেখতে পেল তার মধ্যে চিড়ে রয়েছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র বললে, হ্যারি এতদিন পরে আমার বাড়িতে এসেছিস, তুই আমার কাছে মিথ্যে বলছিস, আমার জন্য কিছু আনিস রে। এই তো আমার জন্য তুই চিড়ে এনেছিস। দেখেছো? হ্যাঁ, মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে আমার মুখটা খারাপ হয়ে গেছে, বিষাদ হয়ে গেছে। মুখের স্বাদ বাড়ানোর জন্য আমার জন্য চিড়ে এনেছিস সুদামা, তুই আমায় এত ভালোবাসিস। হ্যাঁ রে, আবার শুকনো চিড়ে খেতে গেলে হয়তো গলায় লেগে যাবে, গালে মুখে লেগে যাবে, তার জন্য আবার চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। এ কথা শুনে সুদামা ঝরঝর করে কেঁদে বলছে, কৃষ্ণ তুই যেটা ভাবছিস আমি এত কিছু ভেবে তোর জন্য চিড়ে আনিনি কৃষ্ণ। আমি শুকনো চিড়ে এনেছিলাম জানিস। পথে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল কি জানিস, বিশ্ব সংসারে তোমার মতো ভগবানকে কত রাজভোগ, কত মাখন, কত মিছরি, কত ছানা মাখন, দধি দুগ্ধ দিয়ে তোমার সেবা দেওয়া হয়। কৃষ্ণ আমি এমনই দরিদ্র, আমি এমনই কাঙাল, তোর জন্য শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি। ওরে কৃষ্ণ, সেই শুকনো চিড়েগুলো বক্ষ মাঝে জড়িয়ে ধরে এ কথা ভাবতে ভাবতে আমার কি হয়েছে জানিস? ওরে নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে, নয়ন নিতাই গৌর হরি বল হরি বল। ভিজে গিয়েছে, ওরে নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে, নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে তোমার কথা ভাবতে ভাবতে নয়ন জলে চিড়ে আমার ভিজে গিয়েছে। ওরে তোমার কথা ভাবতে ভাবতে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ ভগবান বলে, সুদামারে এ জগৎ সংসারে কত জনে আমায় কত মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, রাজভোগ দেয়, মাখন দেয়, মিছরি দেয়, কিন্তু সুদামারে আমার নয়নের জলে কেউ আমায় সেবা দেয় না, সেবা দেয় না। তাই সুদামারে তোমার চোখের জলে এই ভেজা চিড়ে আজ আমি গ্রহণ করলাম, কিন্তু আগত কলিকালে এই চিড়ের মালসা আমি বলে গেলাম, কলিকালে আমায় রাজভোগ দিতে কবে না, আমায় মাখন মিছরি দিতে কবে না, আমায় দুগ্ধ ছানা মাখন দিতে কবে না। যদি কোনো ভক্তির কিছু না দেওয়ার থাকে, সুদামার মতো করে যদি কেউ চিড়ের ভোগ আমায় দিতে পারে, আমি তাতে বড় সন্তুষ্ট হব। কিচ্ছু যদি না দেওয়ার থাকে, একটু চিড়ে তার সঙ্গে একটু মিষ্টান্ন দিয়ে যদি কোনো ভক্ত বলে ভজপতি তয় ধারণ শ্রী গৌর গরি হরি বল হরি বল শ্রী গৌর হরে, ভজ পতিতয় ধারণ শ্রী গৌর গরি, ভজ পতিত ধারণ শ্রী গৌর হরে।
অগশ্রী গৌরগরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরে নব দীপ বিহারে শ্রী গৌরগরি নবদ্বীপ বিহারী দয়াল জয় জয় গোল কবি হারি ভজপতি শ্রী গৌর হরি ভজপতি তৌতারণ শ্রী গৌর হরে। সেই সুদামার আনা ছিঁড়ে আমার ভগবান সেবা করছে আনন্দে, আনন্দের সেবা করছে। ওমা চিড়েটা যখন খেয়ে নিচ্ছে, ভগবান খেয়ে নিচ্ছে, তো রুক্মিণী সত্যভামা এসে হাতটা ধরেছে, দাঁড়াও প্রভু, তুমি একা খেয়ে নিও না, আমাদের জন্য কিঞ্চিৎ প্রসাদ দাও। হ্যাঁ, রুক্মিণী সত্যভামা পাত্র মিত্র রাজা মন্ত্রী সবাই সেবা করছে বাবা। ঠিক সেই জায়গায় উপস্থিত হয়েছে কি দেবঋষি নারদ প্রভু। নারদ ঠাকুর এসে বলছে, প্রভু প্রভু তুমি কি সেবা করছো প্রভু, একা একা সেবা করছো, আমাকে দিচ্ছ না? বলে দেখো দেখো সুদামা আমার জন্য ভিজা চিড়ে এনেছে, সেই চিড়ে আমি সেবা করছি। বাহ, হে প্রভু আমি একটু পাবো না? বলে দেখো শেষ তো হয়ে গেছে, একটা চিড়ে ওইখানে লেগে আছে, না এটা তুমি তুলে না। একটা চিড়ে নখ দিয়ে তুলে নিল আমার দেবঋষি নারদ। হ্যাঁ গো মা, চিড়ে যেই না বদনে দিয়েছে, আনন্দে দুবাহু তুলে দেবঋষি নাচতে শুরু করেছে। হ্যাঁ, নাচতে শুরু করেছে। এমতো সময় নাচতে নাচতে গেল কোথায়? কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে গিয়ে বলছে, মামা ও মামা। বলে কে? আমি নারদ। হ্যাঁ রে ভাগ্নে, অসময় তুমি এই কৈলাসে এসেছো? বলে মামা সারাদিন তো চোখ বন্ধ করে বসে থাকো, কোথায় কি হচ্ছে তার কোনো খোঁজ রাখো না। হ্যাঁ, তা দেখো আমি সুদামার আনা চিড়ে ভিজে চিড়ে ভগবান সেবা করেছি, সেখান থেকে আমি একটু প্রসাদ পেয়েছি, খেয়ে আমি বড় আনন্দ লাভ করেছি। শুধু আনন্দ নয়, পরম আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ, তো দেবাদিদেব মহাদেব বললে, ভাগ্নে তুমি একা খেলে, আমার জন্য একটু আনতে পারলে না? বলে তোমার জন্য আনবো কি করে, একটাই তো ছিল। আচ্ছা দেখো আমার নখের কোণে একটু লেগেছিল মনে হয়, দেখো এটা নিয়ে তুমি সেবা কর। হ্যাঁ, তো এমতো সময় দেবঋষি নখাগ্রে একটি প্রসাদ ছিল, সেই প্রসাদ দেবাদিদেব মহাদেবের বদনে দিল। নখাগ্রের প্রসাদ যখন দেবানো পাইল, নখাগ্রের প্রসাদ যখন মহাদেব পাইল, নখাগ্রের প্রসাদ যখন মহাদেব পাইল, নখাগ্রের প্রসাদ যখন মহাদেব পাইল, বোম বলে মন বলে দেখো নাচিতে লাগিল, বোম বলে মন বলে দেখো নাচিতে লাগিল। আমা দেবাদিদেব মহাদেব যখন পেল প্রসাদ, সেও নাচতে শুরু করলো, এদিকে আমার দেবঋষি নাচতেও শুরু করেছে। বাবা, এদের দুজনের নাচ দেখে দুর্গা দেবী মনে মনে ভাবছে ব্যাপারটা কি, এরা দুজনে এমন করে নাচছে কেন, উন্মাদের মতো হলো কি? এখন দুর্গা দেবী এসে জিজ্ঞেস করছে, এই নারদ, তুই এমন করে নাচছিস কেন, কি হয়েছে? পাগল হয়েছিস? সে আবার কেমন রে? বলে জানো ভক্তের আনা প্রসাদ আবার ভগবান সেবা করেছে, সেটা হয়েছে মহাপ্রসাদ, সেই প্রসাদ আমি সেবা করে পরম আনন্দ লাভ করেছি। বাবা, তোরা একা একা প্রসাদ খেয়ে নিলি, আমাকে দিলি না? বলে কি করব মামি, আর যে নেই। এখন সেখানে দুর্গা দেবী একটু রেগে গিয়েছিল। বাবা, তোরা সবাই প্রসাদ পেলি অথচ আমি পেলাম না। শোন, এর পরের জন্মে অর্থাৎ এর পরের যুগে, আগত কলিযুগে, শোন, যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আগত কলিকালে হবে গৌর সুন্দর, তিনি হবে জগন্নাথ। আর জগন্নাথ থাকবে কোথায়? পুরী ধামে। আর পুরী ধামে আমি কি করব জানিস? সেই জগন্নাথের মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো, দাঁড়ে দাঁড়ে বিকাবো। শোনো শোনো ও গো নারদ, দাঁড়ে দাঁড়ে বিকাবো, শোনো শোনো ও গো নারদ, দাঁড়ে দাঁড়ে বিকাবো। আমার সেই
ভগবান কৃষ্ণচন্দ্র কলিকালে এসেছেন, যিনি হয়েছেন জগন্নাথ, যিনি হয়েছেন গৌর সুন্দর। তো সেই জগন্নাথ পুরীধামে আছে, আর পুরীধামে জগন্নাথ মন্দিরের পাশে আছে দেখবেন বিমলা মাতার মন্দির আছে, দর্শন করেছেন? সেই বিমলা মাতা কে বলুন তো? দেবাদিদেব মহাদেবের সহধর্মিনী, যিনি হলেন আদ্যা শক্তি মহামায়া যোগমায়া আমার মা দুর্গা। হ্যাঁ, যে আশাটা পূর্ণ হলো না দাপর যুগে, তো সেই কলিযুগে এলো, বিমলা মাতা নাম ধরে জগন্নাথ দেবের মন্দিরের পাশে রইলেন। হ্যাঁ, প্রথমত জগন্নাথের প্রসাদ হয়, তারপরে সেই প্রসাদ আসে আমার বিমলা মাতার মন্দিরে, এবং সেই প্রসাদ পুটলিতে বেঁধে বিক্রি করা হয়, হয় না? হ্যাঁ, একটা কাপড়ের পুটলি করা হয়, আর সেই প্রসাদ দাঁড়ে দাঁড়ে বেকানো হয়, অর্থাৎ সেটাই হলো আমার ভগবানের মহাপ্রসাদ। তো সেই সুদামা করেছিল কি, চিড়ে এনেছিল, চিড়ের ভোগ দিয়েছিল, তার জন্যে এখনো চতুর্দিকে যেখানেই ভগবান আসে সেখানে ভগবানকে আপাতত চিড়ের মাল শাকটা দিতেই হয়, হয় না? হ্যাঁ, চিড়ের ভোগ দিতে হয়। জয় রাধে। তো সুদামা থাকলো কতদিন? 10 দিন থাকলো বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে থাকার পরে তো যখন 10 দিনের পরে চলে যাচ্ছে, কৃষ্ণ যে পোশাক আশাকগুলো দিয়েছিল বাবা, সুদামা যখন চলে যাচ্ছে বলছে, আয় বন্ধু, পোশাকগুলো পরতে দিলাম বলে পরে বাড়ি চলে যাচ্ছিস? সুদামা বলে, হ্যাঁ রে, তুই না আমার বন্ধু। বলে, তাতে কি হয়েছে? তো এইটুকু জামা কাপড় পরতে দিয়েছিস, এটা আমি বাড়ি নিয়ে যাব না? বলে, না, পরতে দিয়েছি, খুলে দিয়ে যা। কি ছোট লোক বন্ধু দেখো। হ্যাঁ, হরি বল হরি বল। তাই মতো সময় সুদামা বলছে, দেখ, বন্ধুর বাড়ি বন্ধু এলে কত কিছু দিয়ে যায়। হ্যাঁ, 500 টাকা রাখ, হ্যাঁ, হাত খরচার জন্য ভালো হবে, কাজে লাগা। হ্যাঁ, যে যেমন, যার যেমন সামর্থ্য। বন্ধু যদি গরিব হয় আর এক বন্ধু যদি বড় লোক হয়, তাকে বলে, আমি তোকে 1000 টাকা দিলাম, রেখে দে, ওটা তুই রাস্তা খরচা করবি বা ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যাবি। তো কৃষ্ণ, তুই কেমন বন্ধু রে, একটু জামা কাপড় পরতে দিয়েছিস বলে সেটাও নিয়ে নিবি? বলে, ওটা খুলে দিয়ে তোর পোশাকটা পরে যা। সেটাও নিয়ে নিল বাবা। তো যখন দ্বারকার বাইরে বেরিয়েছি আমার সুদামা, দ্বারকার যত বাসীরা, যত ব্রজবাসীরা, যত দ্বারকাবাসীরা, তারা করেছে কি, সকলে এসে আমার সুদামাকে প্রণাম করছে। সুদামা বলছে, দাঁড়ো 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 দাঁড়ো, আরে আমি সামান্য মানুষ, আমাকে তোমরা প্রণাম করছো কেন গো? বলে, শোনো, দ্বারকায় যারা রাজার বন্ধু হয়ে আসে, তারা যখন আসে খালি হাতে, কিন্তু যখন বাড়ি ফিরে যায় ব্যাগ ভর্তি করে কত জিনিসপত্র, হিরে নীলা মণিমুক্ত সোনার অলংকার, কত কিছু নিয়ে যায়। কিন্তু আজ জীবনে দেখলাম তুমি খালি হাতে এলে, আবার খালি হাতে ফিরে যাচ্ছ। তোমার মতো পণ্ডিত ব্রাহ্মণের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। তখন সুদামা বলছে, কৃষ্ণ রে, তোর নীলা বোঝা বড় ভাই, বুঝতে পেরেছি তুই আমার কাছ থেকে তোর কাপড়টা, দেওয়া কাপড়টা কেন কেড়ে নিয়েছিস। আহা, ভগবান চায় না কোনোদিন ভক্তির কটু কথা কেউ কোনোদিন বলুক, এটা ভগবান কোনোদিন চায় না। পথে যাচ্ছে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে, কিন্তু মাগো, ভগবান ওদিকে আদেশ করলো, যাও বিশ্বকর্মা, এই যে তুমি দেখেছো আমার এই রাজমহলটা দেখতে পাচ্ছ, দ্বারকার রাজমহল? বলে, হ্যাঁ। বলে, যাও, এরকম একটা রাজমহল আমার সুদামাকে উপহার দাও। এই যে লক্ষ্মী, শোনো, তুমি একটা কাজ করো, আর তোমার ভান্ডারে যা কিছু আছে সুদামার স্ত্রী সুশীলাকে সব কিছু দিয়ে ভরিয়ে দাও। তো ভগবানের অর্থমন্ত্রীকে ডাক দিচ্ছে, অর্থমন্ত্রী তুমি ওই, অর্থমন্ত্রী কি গো বাবা? মোদি? আমার কি গো মোদি? হ্যাঁ, অর্থমন্ত্রী, ভগবানের অর্থমন্ত্রী কে? ভগবানের অর্থমন্ত্রী হলো কুবের। কুবের, তাই না? কুবেরকে বলছে, যাও, যা কিছু আছে সুদামার ভান্ডারটা ভরিয়ে দাও। তো সুদামা বাড়ি যাওয়ার আগে সবকিছু নির্মাণ হয়ে গেল বাবা।
সুদামা যখন বাড়ি গেল, গিয়ে দেখলো কি, দূর থেকে দেখতে পাচ্ছে একটা রাজবাড়ি হয়েছে। চতুর্দিকে দাঁড়িয়ে প্রহরীরা চাকর বাকর কাজ করছে। এমতো সময় সুদামা বলছে, আহারে 10 দিন চলে গিয়েছিলাম, 10 দিনের মধ্যে কারা যেন আমার স্ত্রীকে তাড়িয়ে দিয়ে কারা এত সুন্দর করে বাড়ি ঘর করেছে গো। সুশীলা বলে, ও সুশীলা। দোতলার উপর থেকে সুশীলা বলছে, স্বামী আমি এখানে, তাকিয়ে দেখো। সুশীলা একেবারে লক্ষ্মীর মতো সেজে গুজে বেরিয়ে আসছে। আহা, সুদামা বলে উঠলো, সুশীলা এমন করে তোমায় কে সাজিয়েছে? বলে, কেন স্বামী, তোমার বন্ধু। সে কি? আমার বন্ধু? যে বন্ধুর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। বন্ধু আমাকে বলেছিল, তুমি যদি জীবনে কোনোদিন কোনো কিছু না চাও, আমিও তোমাকে কোনোদিন দেব না। কি গো মা, তাহলে সুদামা 10 দিন থাকলো, ভগবানের কাছে কিছু চেয়েছিল? বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, চেয়েছিল? কিচ্ছু চাইনি। বন্ধুর কাছে দেখা করতে গেল, বন্ধুর কাছে দেখাশোনা করে ভালো মন্দ নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। বলে, চাইতে গেলে কম পড়ে যাবে গো, না চাইতে যিনি এত কিছু দিয়েছে সেই ভগবানের কাছে আমাদের চাওয়ার যে আর কিছু না। ওরে কৃষ্ণ, তুই আমায় এত কিছু দিয়েছিস, কিন্তু দেখ কৃষ্ণ, এসব বিষয় মুক্ত হয়ে যেন আমি তোকে ভুলে না যাই, এটাই আমার তোর চরণে বাসনা কামনা। আমি অট্টালিকা চাই না, আমি রাজ সিংহাসন চাই না, আমি কেবল তোমার চরণ পেতে চাই। সারা জনমে জনমে, প্রতি জনমে জনমে আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। তাই গৌর করি বল করি। হ্যাঁ গো মা, তো সেই ভক্ত সুদামা কৃষ্ণ কৃপা লাভ করেছিল, ভক্ত অর্থাৎ বন্ধুরূপে খেলা করেছিল। এমনই তাদের লীলা খেলা, এমনই তারা লীলা করেছিল যে লীলার কথা আজও ইতিহাসে প্রমাণ রয়েছে। জয় রাধে। তো সুদামা কৃষ্ণ কৃপা লাভ করলেন, আর এদিকে আমার কৃষ্ণ ভক্তির বাসা পূর্ণ করে ভক্তাদের ভগবান নাম তিনি নিয়েছিলেন। জয় রাধে। তো আজকের সেই ভক্ত ভগবানের মিলন হলো, আজকের আমরা আস্বাদন করলাম সেই ভগবানের লীলা কথা। তো আমার বলতে গিয়ে ভাষা সুর তালমাল করতে গিয়ে শত শত অপরাধ, সকল অপরাধ মার্জনা করে আপনাদের আতুল চরণে ঠাঁই দিয়ে আশীর্বাদ করবেন। যে কটা দিন ভবের সংসারে থাকবো যেন বদনে হরিনাম গাইতে পারি, হরিনাম গাইতে পারি। দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি তাই গৌর হরি বল হরি বল।